নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব প্রন বলস, কিংবা এটাকে চিংড়ির পকোড়াও বলা যেতে পারে। খুব বেশি বড় চিংড়ি দিয়ে আজ আমি এটা করব না, সেই জন্যই আপনাদের এটা আমি পুরো দেখার অনুরোধ জানাচ্ছি। স্ন্যাক্স হিসাবে এটা খেতে তো ভীষণই ভালো লাগে, তাছাড়া ডাল ভাতের সাথে কিংবা শুধু ভাতের সাথে খেতে তো আরও বেশি ভালো লাগে। আমার মনে হয় একবার এই চিংড়ির পকোড়া খেলে বারে বারে খেতে ইচ্ছে করবে। খুবই সহজে এবং কম সময়ে এটা তৈরি করা যায়। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। প্রন বলস বানাবার জন্য এখানে আমি 500 গ্রাম একেবারে কুচো চিংড়ি নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কতটা ছোট চিংড়ি। চিংড়িগুলো কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিলেই আর কিছু করতে হবে না। এখন এর মধ্যে দেব 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 12-15 কোয়া রসুন ছেঁচে দিয়েছি, 1 ইঞ্চির একটু বেশি আদা বাটা দিচ্ছি, ঝালের জন্য 7-8টা কাঁচা লঙ্কা কুচি দেব, কালারের জন্য দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আরও একটু ঝালের জন্য দিচ্ছি 1/2 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে ও জিরে গুঁড়ো, আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 2 চামচ বেসন। এবার দেব একটা পাতিলেবুর অর্ধেকটা রস। বেশ কিছুটা ধনেপাতা কুচি দিচ্ছি, এতে গন্ধটা খুব ভালো আসবে। আর দেব স্বাদ মতো লবণ। এখন একসাথে ভালো করে এটা মেখে নেব। বন্ধুরা, এটা মাখতে মাখতে যদি বাইন্ডিংয়ে একটু অসুবিধা হয়, সেক্ষেত্রে আরও একটু বেসন দিতে পারেন। তবে আমার 2 চামচের বেশি আর বেসন প্রয়োজন হয়নি। খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপর একটা বলের আকার দিয়ে দেখব যে বাইন্ডিংটা ঠিকঠাক হলো কিনা। তো দেখুন, খুব সুন্দর এটা হয়ে গেছে। খুব ভালো করে মেখে নিয়ে একটা কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। মনে হচ্ছে তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে তারপরে চিংড়ির বলগুলো বানিয়ে একে একে তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা যারা আমার ফেসবুক থেকে দেখছেন, আশা রাখছি তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। বলগুলো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এইভাবে ভাজলে ভেতরের দিকটা কাঁচা থাকবে না আর বাইরের দিকটা বেশ ক্রিপসি হবে। ঠিক এই রকম লালচে মতন করে ভেজে সবগুলো তুলে নিয়েছি। আর ঠিক একইভাবে আমি আরও কয়েকটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটা করাটা কতটা সহজ, আর এগুলো খেতেও কিন্তু বেশ মজাদার হয়। এত ছোট চিংড়ি দিয়ে অনেকেই হয়তো ভেবে পান না এগুলো কিভাবে খাবেন। আমি যেভাবে আজ করে দেখিয়েছি, আপনারা ঠিক এইভাবে করুন, দেখবেন এটা খেতে ভীষণই ভালো লাগে। বলসগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। ঠিক এই রকম লালচে মতো করে ভেজে নিতে হবে। একটু সময় লাগে, যেহেতু ভেতরে সবই কাঁচা, তাই তবে সেই জন্যই লো টু মিডিয়ামে রেখে এটা ভাজলেই সব থেকে ভালো হয়। সব বলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর বন্ধুরা, আমি এখন একটা আপনাদের ভেঙে দেখাবো, এটা কতটা সুন্দর ভাজা হয়েছে সেটা দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, ভেতরটা একেবারে সেদ্ধ হয়েছে, বাইরেটা খুব সুন্দর ক্রিপসি হয়েছে। স্ন্যাক্স হিসাবে এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। বাই।